আরে আব্বা, তুমি এখনো মরো নাই? আব্বা মরবো কে? তুমি আইসিইউতে গেছো তো, তুমি যে এত তাড়াতাড়ি মরবা না, কই মাসে যান। ভাইয়া আব্বাই অনেক অসুস্থ, আম্মাই অনেক অসুস্থ, হসপিটাল নিতে লো। আব্বা আমার লই হসপিটালে যাই, আব্বার লই হসপিটালে যাবো এখন। কি রে, তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আব্বা নাকি আইসিইউতে ভর্তি। কি আইসিইউতে ভর্তি? আব্বারে আইসিইউতে ভর্তি করালো কে? ওই যে ছোটরায় রাব্বিলে আর আমুক। আসি খুলতাছি। রাব্বি লাইসস ভাই শোন, ওই যে আব্বাই না, আব্বাই তো অনেক অসুস্থ, আব্বারে না ওষুধ কিনে দিতে হবে, কয়টা টাকা দিস না। আব্বাই ওই যে রাত থেকে শ্বাস করতে পারে না, তারপরে পানি খাইতে পানি খাইতে গেলেও না গলায় বেঁচে পড়ে। ভাই বই আর শোন, আব্বার একটু ওষুধ আই না। শোন না, আমার মনে হয় কি জানোস, ওষুধ খাইলেও কাম হইব না, আব্বারে হসপিটালে ভর্তি করতে হবো। ভাইয়ারা তো এখন অফিসে আসে নাই, আসলে ভাই আমি তো কোনো কাজকাম করি না, আমি কাজকাম করলে আব্বারে সেই রাত্রেবেলায় নিয়ে যেতাম। তারপরে ভাবিকে কইছি, ভাবিরা কানেই লাগাই না। তুমি আমার ফোন দিয়ে বলবা না? তো তোর বউরে কইছিলাম, এখন আমার বলে কি এই রাব্বির এখন ফোন দিবেন না, অফিসে সারে অনেক করা। আব্বা অসুস্থ মানে তুমি এখনো বাসায় বসে রইছো? শুধু আব্বা না, আম্মাও অসুস্থ। আম্মাও হঠাৎ করে আব্বারে দেখে, আব্বা অসুস্থ যে টেনশনে সকালবেলা আম্মাও 2-3 বার অজ্ঞান হয়ে পড়ে গেছে, পরে পানি দিয়ে জ্ঞান ফিরাইছি। এখন তো আমি বেতন টেতন পাই না, এখন তো আমার কাছে টাকা পয়সা নাই। এখন কি করবো, ওই যে বড় ভাই মেজো ভাই সেজো ভাই ওরা তো পাইছে মনে হয়, তুই একটু কয়ে দেখ না, আমার কথা তো শোনে না, কারণ আমি তো অগু পরে বয়ে বয়ে খাইতেছি, কোনো কাজ আচ্ছা কাম তুমি করি আমার না। সাথে চলো। একটু কস না তাড়াতাড়ি ভাই একটু তাড়াতাড়ি। কিসে কি সমস্যা? ভাইয়া আব্বাই অনেক অসুস্থ, আম্মাই অনেক অসুস্থ, হসপিটাল নিতে লো। আব্বা আমার লই হসপিটালে যাই। কেন হসপিটালে যাবো? আমি কি করবো? আমার তো তুই কি করবি না? টাকা দে। ও তো বেতন পাই না, আব্বাই কত কষ্ট পাইতেছে, রাত থেকে আব্বাই কতবার করে উঠছে, কিন্তু আব্বাই শ্বাস করতে পারে না, পানিও গেলতে পারে না। আম্মাই দেখে আম্মাও 2-3 বার অজ্ঞান হয়ে পড়ে গেছে। তুই একটু লস না ভাই, একটু দেখবি না আব্বারে। আরে ছাড়ো। রাত্রবেলা কতবার ও গিটে যাই নক করছে তোরা। আমি ঋণ করতেছি 10,000, তুই দে 10,000, আর ওই যে ওরেকো 10,000 দেওয়া লাগে, 30,000 হলে হয়ে যাইব। আমার কাছে এখন কোনো আর টাকা নেই। সাবরেকো 10,000 দেওয়া লাগে, তুই দে 10,000, আর আমার 10,000 আমি ঋণ করতেছি। তুমি না 2 দিন আগে ভাবির জন্য একটা গহনা বানাই আনলা, ওইটা দে, ওইটা বিক্রি করে। করার লিগা টাকা না থাকলে ভাই গহনা কেমনে বানাই আনলো? ভাই এত টাকা আছে ভাই দিব। আরে দে তো, এত নাটক করিস আমার না। কাছে এখন 10 পয়সাও নাই, 10,000 টাকা তো দূরে থাক। কি কো 10 পয়সাও নাই? তুমি না ভাবি কইলো তুমি একটু পর এই আসো। একটু তাড়াতাড়ি কও। বুঝলাম না। আরে আব্বা অসুস্থ। কে? আব্বাই না ভাই অনেক অসুস্থ, আম্মাই অসুস্থ, হসপিটাল নিতে হইব, তাড়াতাড়ি চল। টাকা দে, কি দিমু? 10,000 টাকা দে। বুঝলাম না, আমি কি তুমি টাকার গাছ যে দিমু? টাকার গাছ মানে টাকার গাছ না, আব্বা অসুস্থ, তার বুঝতেছিস না? না ব্যাংক থেকে টাকা উঠাইলি কালকে 1.5 লাখ। তোরা না মনে অতিরিক্ত করতেছিস। একটা মানুষের সময় জ্ঞান বলে আছে। আমি ঘুমাচ্ছিলাম, এসে ডাক দে, মানে বলতেছিস টাকা দে টাকা দে টাকা দে। আমি কোথা থেকে টাকা দেবো? দিলে তো হাল পারার সময় নাই, আব্বা অসুস্থ, হাসপাতালে নিয়ে যেতে দিব, টাকা দে, 10,000 করে দে। আমি একটা টাকাও দিতে পারবো না। এত যদি টাকার প্রয়োজন হয়, 7 রাস্তার মোড় আছে, 7 রাস্তার মোড়ে গিয়ে ভিক্ষা কর, ভিক্ষা করে টাকা আদায় কর। আব্বাই তো আমাকে আমি ঘুমাচ্ছি, বিরক্ত করবি না। সবাইরে জন্ম দিছে, আমাকে কর্তব্য না, আব্বার কি হইব? এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তা আব্বারে হসপিটাল নিয়ে যেতে দিব না? যা, তুই নিয়ে যা, তুই নিয়ে যা। তোর কাছে থাকলে তুই নিয়ে যা, আমার কাছে তো নাই, আমি কি দিয়ে নিম? আর হুট করে আইয়ে কইলি আব্বা অসুস্থ, টিয়া দাও 10,000, কি আমি বানাবো টিয়া এখন? ভাইয়া আব্বার না বুকে অনেক ব্যথা, আব্বা শ্বাস করতে পারতেছে না, শ্বাস করতে অনেক সমস্যা হচ্ছে। ওই যে একটা কি আছে না গ্যাস, ওটারে কি কয়, ওইটা লাগবো, ওইটা আব্বারে নেবুলাইজার করতে দিব, টাকা দে। নিয়ে একটা গ্যাসের সিলিন্ডার নিয়ে লাগাই থো। গ্যাসের সিলিন্ডার না তো। এই ফাইজ দামি কথাবার্তা একদম বলবি না, টাকা দে। আমার কাছে কোনো টাকা নাই। আব্বাই তোকে জন্ম দিছে না, তোকে কোনো দায়িত্ব কর্তব্য নাই। আমি যদি চাকরি করতাম না দেখতে আব্বার আমি কোন সময় লয়ে যেতাম। টাকা দে। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা দিতে পারবো ভাবির না। কাছে আছে তো, ভাবির কাছে তাই না তো, ভাবির কাছে চাই দাও। আমি ডাক দিই ভাবিরে, ভাবি ভাবি। এ বাসায় নাই, কই গেছে? বাসায় নাই, ওর মার বাসায় গেছে। সারাদিনই তো মার বাসায় থাকে। তোমার বুট টাকা না থাকলে মার বাসায় যায় কেমনে? আর মার কাছে দিয়ে লইয়ে গেছে। এমন কি টাকা কি তুই দিবি না? আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা এই ব্যবস্থা করতেছি। ভাই কেমনে ব্যবস্থা করবি? ধরে আইয়ে পড়ছে লাগা যেন আমি টাকার গাছ এনে, আমার কাছে মেশিন আছে, আমি টাকা ছাপাই, আইয়া ওই চাইলো আর আমি দিয়ে দিলাম। ফাইজলে আমি একটা পাইছি এনে। হ্যাঁ এই এই দূর একটু ঘুমাইছিলাম, কি হয়েছে কত? আব্বা অসুস্থ, বাসায় থাকে, কি দেহ না এগুলা? মরার যন্ত্রণা, এই বাসাটার ভিতরে একটু ঘুমায় শান্তি পাই না। হয়েছে কি? শোনো, ওই যে তোমার কাছে কিছু টাকা দিয়েছিলাম না, ওই যে 15,000 টাকা, ওই টাকাগুলো দেবো না। আব্বার ইমার্জেন্সি ভাবে হাসপাতাল নিয়ে যাই দিব। তোমার আব্বা মরে গেছে?
এটা আবার কোন ধরনের কথা? আব্বা মরে গেছে মানে? তা কি হয়েছে? আব্বা অসুস্থ, হাসপাতাল নিয়ে যাইতে হইব, টাকা দাও। তাহলে আমি কি করবো? তোমার কাছে কয়েকদিন আগে আমি 15,000 টাকা রাখছিলাম, ওই টাকাটা দাও। টাকা দিয়ে আমি একটা শাড়ি কিনে নিয়ে এসেছি, কি? আর একটা শাড়ি দেখছি ওটা আনবো। টাকা পয়সা নাই আমার কাছে। যেইগুলো আছে ওইগুলাই দাও। কইছি না আরেকটা শাড়ি অর্ডার দিছো, শাড়িটা আইবো কাল। দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করো না, টাকা দাও। আমি না 1 টাকাও দিব না, যা। এখন কিন্তু থাবুর মারাম, টাকা দাও। তোর বাপে অসুস্থ, আমি কি করবো? আমি কি করবো? হ্যাঁ, একটু ঘুমাইছি শান্তিতে, আইয়া বেকার 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 বলা শুরু করেছে। তোর বাপে অসুস্থ, আমি কি করবো? এই তোর বাপে রাস্তা, তোর বাপে যেহেতু অসুস্থ, একটা কাজ কর, তোর বাপের 3 রাস্তার মোড়ে নিয়ে বহায় রাখ, দেখবি অনেক মানুষ যে করবো আল্লাহ দাও, দেখবি অনেক মানুষ ভিক্ষা দেবো, ও দিয়ে তোর বাপের চিকিৎসা হয়ে যাবো। বাইর আমারে বিরক্ত করবি না, বাইর আইসে। বাপে অসুস্থ, বাপে অসুস্থ, বাপে অসুস্থ, আমি কি করবো? বাফালামো আইসা আমার কাছে টাকা চাইতে লিগা, হারাম জাদা, বাপের ভক্ত হয়ে গেছে। লাথি মেরে একটা রাতে ঘুমাই দেবেন, লাথি মেরে একটা খাটাতে ফালাই দিবি। আব্বা তুমি টেনশন করো না, যেমনি হোক তোমার হসপিটাল লয়ে যাবো, আম্মা তোমারও লয়ে যাবো, নিয়ে ভালো চিকিৎসা করাবো। তুমি দেখো আব্বার অনেক কষ্ট হইতেছে না, কও ভাইয়েরা টাকা দিব, ভাইয়েরা এখন এমন করতেছে তো টাকা দিব। দেখো ওই ভাইয়ে কয় বাড়িতে এখন টাকা নাই, কিন্তু রাব্বিলে কইছে ও লাগলে ধার করে আইনাও টাকা দিয়ে চিকিৎসা করাইবো। আর ওর বউটা তো জানো কেমন, টাকা দিতে চায় না, তারপরেও ধার করবো কইছে। হ্যাঁ 1.5 লাখ টাকা উঠাই আনছে, ওই যে বলে ওর বউ শপিং করতে যাই, বহানটা দিতে পারবো না। আর একটা কালকে একটা গহনা কিনে আনছে না, নরাতেও টাকা নেই, ওর বউ আবার বাপের বাড়ি গেছে গা। 10,000 টাকা দিব, বাপ মার চিকিৎসা লাগে, হ্যাঁ পারার দিতে। আমার তুমি চিন্তা করো না, লাগলে আমার রক্ত বেশি তোমাকে চিকিৎসা করামু, তোমাকে চিকিৎসার ভাবে মরতে দিব না। আব্বার ওই যে কি একটা লাগবে না গ্যাস দেওয়ার লাগে, ওটাও কিনে আনবো, আমি একটু পর যাবো। ওই যে ওই সামনে হসপিটাল হুঁচি রক্ত নেই, ওখানে রক্ত দিয়ে এবার চিকিৎসা করামু। হ্যাঁ রক্ত ব্যস্ত যাইব, খাইলে কাম আছে, রক্ত ব্যস্ত যাবি। আব্বা আব্বা তুমি ঘুমাই গেছো? আব্বা আব্বা মারে হ্যাঁ আমার পিছনে চিকিৎসা করে না, টাকা নষ্ট করে লাভ নেই। আমার সময় শেষ। আব্বা এটি তুমি কি কও? কি করতেছ তুমি এগুলি? হ্যাঁ তোমার সন্তানের কি চাইবো তুমি চিকিৎসা হবে মারা যাও? লাগলে ভিক্ষা করবো, আমরা 2 ভাই বোন আছি না, রাব্বিল আর আমি রাস্তায় আমি ভিক্ষা করবো, এরপর তোমার চিকিৎসা করবো। মগো তো টাকা পয়সা আছে কিন্তু দিতে পারে না, বউগুলোকে জানোই তো বউরা কেমন। হ্যাঁ তুমি কষ্ট পাও না, একটু পরে রাব্বিল এ কি হয়েছে? গাজির গান কি শুরু হয়েছে? আমি বুঝলাম না কিছু। রাব্বিল রুমে, রাব্বিলের পাড়ায় দো যে আব্বা আমার হসপিটালে নিতে হবে, রাব্বিল টাকা আনতে গেছে। কই গেছে? টাকা আনতে রাব্বিল টাকা পাবে কই থেকে? কইছে ধার করে আনবো। কে আর কিডনি বেচছে? না কিডনি বেশ মনে আর বন্ধুত্বে চাইবো কইছে। ওর বন্ধু থেকে চাইবো, ওর বন্ধু দিব ওরে টাকা, তুমি দাও, তোর মাথাটা দিব। তুমি দাও। দেখো না আব্বা আমার কি অসুস্থ, কথাই কইতে পারে না, আম্মাই তো শ্বাসই নিতে পারে না, আব্বাই তো কি মরে গেছে? এটা আবার কেমন কথা কও তুমি? না কইতেছেন শ্বাস নিতে পারে না, তাহলে মনে করছে মরে ঠরে গেছে। মরে ঠরে গেলে দাফন টাফন করে দিয়ে একটু কাহিনী শেষ। এ রাব্বিল রাব্বিল ঘরে নাই, কই গেছে? বাইরে গেছে। ওই যে টাকা আনতে গেছে, দেখছো? কি আনতে? টাকা আনতে গেছে। টাকা আনতে গেছে, আগে আইনা দিয়ে লোক না, গোলামের পুত্রে লাথি মেরে বাইরে ওর বাপ না। ও যদি 1 টাকা কোনো জায়গা থেকে আওলাদ করে বা ঋণ করে আইনা আপনার ঘরে দেয় না, ওরে আমার পাশে তো হওয়া দূরের কথা, খাটের মানে নিচে আছে না, নিচে ওর আমি ঘুমাইতে দিব না, এক লাথি মেরে ঘর থেকে ঠিক আছে, ও হাওলা তো করবে না, ঋণও করবে না, তোমার ঘরে যে টাকা আছে ওইখানতে দাও। তুমি ঘরে না যেটা করছো ওইটা কথা, টাকা কি আমরা ছেড়ে দিয়েছেন আপনার বাতার বাড়ি থেকে আইন না? হ্যাঁ ফাইজলামি আলাপ সালাপ করতেছেন। আমার যদি বাতার থাকতো তাহলে আমি এখানে পড়ে থেকে তোমাকে অত্যাচার খাইতাম। অত্যাচার খেতাম কেন? আপনার কি অত্যাচার করি? খাসির মতন খালি খান আর ঘুমান। হ্যাঁ কি কামটা করেন? কোনো বালটা করেন? হ্যাঁ তোর মাইয়াই করে। আমার মাইয়ে করে, মরে মরে খুদের আড়ি ছাড়ে না। বাবা রে বাবা, মরে যান বলে আপনার মেয়েটা কল, আপনার বলে ঝোলা হয়েছে, তো আবার কতক্ষণ কেমনে মুখে ঠাডা পড়ে নাই? চিল্লাই কথা কবেন, আব্বার কামে নেই ঢুকতেছে, আব্বা অসুস্থ হয়ে পড়বো আবার। পড়ুক, মরে না কে? মরার সময় আছে, মরে না কিছু না, পোলাটের সব চাপাই চাপাই খাইতে লিগা বাচ্চা রয়েছে। আমার আব্বা মরবো কা? তোমার আব্বা মরতে পারে না? কত বড় সাহস! আমার বাপের লগে আপনার বাপের লগে তুলনা দিচ্ছেন? হ্যাঁ তা তোমার আমার বাবা কি আপনার বাপের মতন ভিক্ষুক ফকিন্নি খয়াদি ছোট লোকের বাচ্চা? না ভিক্ষুক না, মাইয়াতে টাকা নিয়ে নিয়ে এরপর চলে তোমার বাপে, আমরা খবর রাখি না। আমার আব্বাই তো কারো, আমার বাপের বাড়িতে কম আছে, এর লেগে মাইয়ের রাস্তা নিয়ে নিয়ে চলে হইছে। আর কাছে কইছে আমাকেও একদিন সময় ভালো হইব, তখন আমরাও দেখবো তোমাকে। এই জন্মে না আপনাকে সময় আর ভালো হইবে না, আর মানুষের অপমানও করতে পারবেন না, আর কিছু কইতেও পারবেন না, বুঝতে পারছেন? এরমই ভালো লাগবো সারা জীবন। একটা কাজ করেন, আমি একটা ভালো বুদ্ধি দিতে পারি। আপনার বাপের নিয়ে আপনার মারে নিয়ে ওই যে 3 রাস্তার মোড়ে যে মসজিদটা আছে না, ওই মসজিদের সামনে যে বহেঙ্গা লাগলে বমু, এই তো বহেঙ্গা। আর আপনারা দেখলে মনে করেন 5 টাকা বেশি করে দিব। কে জানি আইছে, যান গেট খুলে দিয়ে হেন। রাব্বিল আইছে, রাব্বিল লবিল হইছে, লবিল খুলি। রাব্বিল আইছস? থাকার ব্যবস্থা হয়ে গেছে। চল চল, আব্বা অনেক অসুস্থ।
আয় আব্বা এই রাব্বিল টাকা লই আইছে আম্মা। কিরে গোলামের পুত কই গেছিলি তুই? উম্মা টাকা দে। আরে কি করতেছ তুমি এইগুলা? তুই টাকা তোর বাপ মার লিগে আওলাদ করে নিয়ে এসছিস, হ্যাঁ? তোরে না দিমু কংসার ভিতরে, তাড়াতাড়ি টাকা দে। টাকা দে। আব্বার লই হসপিটালে যাবো এখন। কি রে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমার সমস্যা কি? হ্যাঁ তোর সমস্যা কি? আমার সমস্যা কি বুঝাবো তোরা রাইতে আমার সমস্যাটা কি? যা তুই যা। আয় আইস দেখ তোর কি করে, তোর বিচি বিচি সব গালাগাম গোলামের পুত দেইস। আম্মা ওলো, আম্মা ওলো। আর তুই আব্বারে ধর আম্মা চল। আব্বা আব্বা এগুলো টাকার ব্যবস্থা হয়ে গেছে। উদয় তোকে টাকাটি নষ্ট করিস না। আরে হুদাই কেন, তোমার চিকিৎসা করানো লাগবে না? উঠো ধর ধর আব্বার টাইম না উড়া। এই টাকা কি হইব ভাই? উঠো, হয়ে যাইব। এখানে প্রায় 70,000 টাকা আছে, 70,000 টাকা আর দিলে 50,000 টাকা দিব। নিব। উঠো। চলো আম্মা চলো। আস্তে। তুই কি গাড়ি আনছিস নিছে? নিচে অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে। আমি লাগলো হসপিটালে রাতে থাকমু নে। তোরা টাকাটি নষ্ট করিস না। আরে আব্বা তুমি খালি চিন্তা করো, তোমাকে চিকিৎসা না করাইয়া টাকা কি ব্যাংকে থুইয়া দিব? আসাব, আসাব, কি হয়েছে ভাই ডাকতেছো কেন? ঘুমাচ্ছি। সারাদিনই খালি ঘুমাস নাকি? আরে ভাই কালকে সারা রাত অবশ্যই কাজ করছি এই জন্য। আমি শুনছস আব্বা নাকি আইসিইউতে ভর্তি। কি আইসিইউতে ভর্তি? আব্বারে আইসিইউতে ভর্তি করালো কে? ওই যে ছোটরা রাব্বিলে আর আমাকে বইনে। দেখছো এই শালার পুতে যে কয়টা টাকা জমাছিল সব এখন আব্বার পিছনে ভাঙবে, পরে এই টাকা পয়সার জন্য আমাদের সাথে অত্যাচার করবে। ও ভাঙতাছে ভাঙুক, এতে তো আপত্তি নেই, কিন্তু ওই যে আইসে আইসে যে জ্বালাইবো টাকা দাও। ওইটাই তো বলতেছি, ওই অত্যাচারটা তো এখন আমাদেরকে সহ্য করতে হবে। শোনো ভাইয়া, এর একটা হেস্ত নেস্ত করতে হবে, না হলে আমরা কিন্তু শান্তিতে পরে থাকতে পারবো না এই বাসায়। আব্বা অসুস্থ মানুষ, বাসায় পড়ে থাকলে কদিন পরে এমনি মরে যেত। হ্যাঁ, এক পা কবর চলে গেছে, তার চিকিৎসার কোনো দরকার আছে? এমনিতে তো দুনিয়া থেকে বিদায় নেবে। আচ্ছা আশু করা, তারপর এর একটা হেস্ত নেস্ত আমরা দুই ভাই মিলে করবো, সমস্যা নেই। শোন, আমি তো কোনো টাকা পয়সা দিতে পারব না। তা আমি আবার কি টাকা পয়সা দিতে পারবো? আমি নিজেই চলতে পারতেছি না, 2 মাস ধরে আমার অফিসের ভেতর বন্ধ, বস স্যালারি দেয় না, কি যে জ্বালায় আছি। আমার বউ মানে রাগ করে চলে গেছে বাবার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শোনো, সাথে থাইকো, পরে আবার পিস্টান মারো না, তোমার কিন্তু পিস্টান মারার অভ্যাস আছে। তোটা একবারে থাবড়ে কান কান চাল্লা রাখলাম, আমি পিস্টান দেই। দেখবো নি কত বড় মুরুদ আছে। যাও, আমি ঘুমাচ্ছি এখন। কাম নেই কাজ নেই, খালি ঘুম খালি ঘুম। আরে কে রে বাবা, দর তো ভাইকে ভালো মানে কি? আরে আব্বা তুমি এখনো মরো নাই? আব্বা মারবো কে? মরে গেল অবস্থা খারাপ তো না। বুঝলাম না, আল্লাহ বুঝলাম না, কথা নাই বার্তা নাই, আয়া থাবড়াই দিয়েছো। আমি একটু ধর, দর না আব্বা। একটু ধর আমারে। তো কথা কইছ হসপিটাল বই তোরা দেখতে যাস না একবারে। ওই ওইসে কি আস্তে আব্বা। আল্লাহ আমার হায়াত দিছে, এর দিকে আমি মরি নাই যা। আর তবে না মাইরে আমি মরমু? হ্যাঁ, আমি হসপিটালে টাকা দেশ নাই, ভালো কথা, ওরা সব টাকা দিছে, দেখতে তো যাবি। হ্যাঁ আব্বা ওরে এলা মারো, আরেকটা আছে না বচ্চা? হ্যাঁ, এক কাম কর, ওই তুই কি একলা মার খাবি না তোর ভাইকে ডাক দিবি? কথা কস থাকে ওর বউডারও ডাক দিও। ওর হ্যাঁ? বউডারে মারছে আমারে। ডাক দে, আসাদ, সব ডাক দে, যা আছে ঘরে সব ডাক দে। আসাদ, কে ডাকে রে? আমি জানতাম আব্বা আরে তুমি আইসিইউতে গেছো, তো তুমি যত তাড়াতাড়ি মরবা না, কই মাসে জান। আব্বা তুমি না আইসিইউতে ভর্তি, তো তুমি সরাচ্ছ দেখতেছি। মরি রে আব্বা, জানো তুমি গলি আমি তো জানি আব্বা, আমি তো জানি। অনেক মায়া লাগছে, অনেক মায়া লাগছে। কি লিখে আসো যাস নাই, আমি দেখতে যাস থেকে তোকে জন্ম দেই নাই, দেই নাই জন্ম, আব্বা হ্যাঁ? কোনো গেলেই যে সব। দেই নাই জন্ম, হ্যাঁ আব্বা আমি তো জানি। দেই নাই জন্ম। ওমা এই বাড়ি, আমার সংসারের ভিতরে অশান্তি, তোরে এই বাড়িতে বউ বানায় ঢোকার পরের থেকে আমার সংসারে অশান্তি, পরের থেকে আমার সংসারে অশান্তি। এই কি কইব? শোনো শোনো শোনো, আমরা যাই না। তুই আমার দলিকা, আব্বা তুই আমার দলিকা, দোয়া করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তুই আমার দলিকা। মন্দিরপুর, 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 বাইরে আমার বাসার থেকে, সব বাইরে, বাইরে। আব্বা বাইরে বাসার থেকে। কই যাও? তোমার আব্বা আমার দেখতে মন চাইতেছে, তুমি আমার বড় ছেলে আব্বা, আমি এদেরকে যা খাওয়াইছি
তোমার এসে ডবল খাওয়াইছি, এদেরকে যা পোশাক আশাক দিছি তোমার ডবল দিছি, এদেরকে ভালোবাসা যা দিছি তোমার ডবল দিছি। আমরা কি কখনো অস্বীকার করছি তুমি আমাদেরকে মানে খাইতে দাওনি, পড়তে দাওনি? বান্দির পুত, আমি যদি অসুস্থ হইছি তারপর আমি অসুস্থ, আমি যদি চাই না বান্দির পুত এই জায়গায় উঠটা করে মানুষ বান্দির পুত মানে বান্দির পুত বাইরে বসাতে বাইরবি। বসছি তো এতদিন ওই অসুস্থ আর নাটক কর। আল্লাহ আমারে নতুন করে জীবন দিছে। আমার কাছে কি মনে হইতেছে জানোস, আমার বয়স 20 থেকে 22 বছর। বান্দির পুতেরা ভাইরাস না কি লিগা ঠিক হলো? আছে, যাচ্ছি দেখে নেবো তোমার। এ তুমি বেরোছো কি লিগা? এটা আমার স্বামীর বাড়ি। স্বামী স্বামী নাও, নাও। আব্বা হ্যাঁ? আব্বা আমি এর বাইক করতেছি তোমার পুরাবো তোমার তুমি হাত ধরে বাইক কর। তোমার ওর ই করে লাগবে বাই করে রে। বেশরম লজ্জা নাই না। রাপি লরে কি বাইক করে দিমু বার করে দাও। উঠ, তুলে যাবি করবো যাইতাছি আমি। আমার পেট তুলে মুনি দরস কেন গোলামের পুত, আমার কাবিন নামার টাকাটা না দিয়া দে হারামজাদা। তোরে কাবিন নামার টাকা তো গোষ্ঠী না জেলে ভাত খাওয়াই স্যার তোর মাই যে প্রতি মাসে এই মানে টাকা দিছ ওর কি কাবিন নেবা তুই তো খবর দে। বিয়ে হয় না কিছু না, হালা খাতে হয় না, আদ্দামরা সেই আদ্দামরা পাড়ি হয়ে গেছে, ওনা বিয়ে হয় না কিছু বিয়ে না। শাদী করে কি তোমার মতো সংসার যে গ্যাঞ্জাল লাগাবো ভাই একে ঠিকই কইছস, তোর সংসার না 3 দিনও টিকবো না, আর তোর আমি অভিশাপ দিলাম তোর বিয়ে হবে না। তুই অভিশাপ দিলি আমার মাইয়ার, মনে কর একটা বিয়ে হয় না, তোর তো একটা হইছে, আর তুই চারটা বিয়া কর গা তুই। গেলে গাটটা নষ্ট করলা শোন, আমার যত সম্পত্তি আছে, জায়গা সম্পত্তি যা আছে, টাকা পয়সা সব তোকে দুই ভাইয়ের নামে আমি লেখা দিছি, তোর মা জানে। ওডির নামে আমি তো লেখা দিই না, আমি আগেই তোর নামে লেখা দিছি তোকে দুই ভাইয়ের নামে। তোরা এখন এই সম্পত্তি লিয়া তোরা একটু চুল্লা ফিরা খা। সম্পত্তি থেকে মাইয়ের বিয়ার বয়স হলে বিয়া দেওয়া লাগবে না। আমি বিয়ে করবো না আম্মা মাইয়ার সব কিছু ঠিক করে রাখছি, মাইয়ার বিয়ের সাথে ঠিক করেছি, তোমার টেনশন করো না। এখন এই বুড়া কালে বিয়ে করলে মানুষ বাজে কথা কইবো বিয়ে করা লাগতো না ওই যে আমার বন্ধু হুমায়ুন আছে না, হ্যাঁ হ্যাঁ হুমায়ুনের বড় পোলা বিদেশ থাকে না, হ্যাঁ শুনছিলাম পোলা বিদেশ থাকে। ওইটা তো বিয়া করে নাই, ওর একটু বয়স হয়েছে, ওর লোকে এই বুড়া বেটাটা বিয়ে করবো না আম্মা আর টাকা পয়সা আছে বুড়ালে কি গো? আব্বা মনটা কে বুড়া হইছে? না পোলাটা তুমি এত চিল্লাইলে, ডাক্তারি কি বলছে তোমারে? রেস্টে থাকতে বলছে। আসলে চিল্লে কি সাদে আমি, হ্যাঁ আমি মরে গেলাম আমার শান্তি লাগবো। ঘরের থেকে আজাদ কুজাত ময়লা আবর্জনা আমি বাই করছি, আমার কাছে এখন খুব শান্তি লাগতেছে। আমার আচ্ছা, তো কথা কইও না। আয়ো কিছু আসো রুমে আসো। খাওয়ান তৈরি করে দাও। চলো একটু রেস্ট করবো।